ছয় দিন পরে নখ খসে যাবে, 9 দিন পরে চুল। কবরে গাহের সামনে নিতে কইরো না কেউ ভুল। 6 দিন পরে নখ খসে যাবে, 9 দিন পরে চুল। কবরে গাহের সামনে নিতে কইরো না কেউ ভুল। কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়। আমল করে কবর গৃহ সাজিয়ে নিতে হয়, কবর জায়গা ভালো নয়। আমল করে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। 6 দিন পরে নখ খসে যাবে, 9 দিন পরে চুল। কবরে গাহের সামনে নিতে কইরো না কেউ ভুল। কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়। সবাই জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়। আমল করে কবর গৃহ সাজিয়ে নিতে হয়, কবর জায়গা ভালো নয়। আমল করে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। 17 দিনে পেট ফেটে শেষ প্রকার খাদ্য হবে। 60 দিন পরে গোশ থাকবে না, কঙ্কাল পরে রবে। 17 দিনে পেট ফেটে শেষ প্রকার খাদ্য হবে। 60 দিন পরে গোশ থাকবে না, কঙ্কাল পরে রবে। 90 দিনে হাড়গুলো সব, 90 দিনে হাড়গুলো সব আলাদা হয়ে রয়। কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়। বলো জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়। আমল করে কবর গৃহ সাজিয়ে নিতে হয়, কবর জায়গা ভালো নয়। আমল করে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। দেহের চেয়ে অহম বড়, লোভ লালসার পাহাড়। হিংসায় জ্বলে বিবেক হলো নফসের কালো আহার। দেহের চেয়ে অহম বড়, লোভ লালসার পাহাড়। হিংসায় জ্বলে বিবেক হলো নফসের কালো আহার। হামান কারণ সবারই এই, হামান কারণ সবারই এই পরিণতি পরিচয়। কবর জায়গা ভালো না হয়, কবর নয় আবার জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়। আমল করে কবর গৃহ সাজিয়ে নিতে হয়, কবর জায়গা ভালো নয়। আমল করে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। 6 দিন পরে নখ খসে যাবে, 9 দিন পরে চুল। কবরে গাহের সামনে নিতে কইরো না কেউ ভুল। 6 দিন পরে নখ খসে যাবে, 9 দিন পরে চুল। কবরে গাহের সামনে নিতে কইরো না কেউ ভুল। কবর
জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়। আমল করে কবর গৃহ সাজিয়ে নিতে হয়, কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়। বলো জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়। আমল করে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। একটু আওয়াজ দেয়া বলবেন, আসল বাড়ি বিল্ডিং না কবর? যদি আপনার জবান ভালো থাকে, যদি আপনি কথা বলতে পারেন, তাহলে জবানটারে বন্ধ রাখেন না। জান্নাতের বাগানে এসে জবানটা যদি খুলেন, আমার ঈমান, আমার বিশ্বাস, আপনার জবানের পাওয়ার আমার আল্লাহ বাড়াইয়া দিবে, ঠিক কিনা? যুবক একটু কথা বলো, সবাই আওয়াজ দিয়া বলেন, আসল বাড়ি বিল্ডিং না কবর? অধিকাংশ সময়, বেশি সময় আমরা বিল্ডিং এ থাকবো নাকি কবরে? এ কথার ভিতরে কোনো সন্দেহ আসেনি? বাবায় কবরে আসেনি, দাদায় আসেনি, মা আসেনি, নানা নানি আসেনি, প্রত্যেক দিন মানুষ কবরে যায়নি। জায়গাটা বালানা খারাপ, আলো না অন্ধকার? বেশি সময় আমরা মাটির উপরে থাকব নাকি বেশি সময় মাটির নিচে থাকব? মাটির ঘরে কাঁথা আসেনি, বালিশ আসেনি, আলো আসেনি, বিছনা আসেনি, ফ্যান আসেনি, কাঁথা বালিশ কিচ্ছু নাই। ওইটা হবে আমাদের থাকার জায়গা। আওয়াজ দিয়া কোন ঠিক কিনা? কষ্ট হইতেছে? সকলে আমার দিকে তাকান। There is a saying in English, there is disagreement on everything. There is no disagreement. People of all countries, all races, all languages, all religions agree on this, that is death. Man is mortal. Kullu nafsin za'iqatul maut. Let me finish. I can see. There is disagreement on everything. প্রত্যেকটি বিষয় নিয়ে ইখতিলাফ আছে, মতনৈক্য আছে, মতবিরোধ আছে, মত পার্থক্য আছে। আল্লাহ নিয়ে ঝগড়া আছে, নবী নিয়ে ঝগড়া আছে, দেশ নিয়ে ঝগড়া আছে, ক্ষমতা নিয়ে ঝগড়া আছে, গদি নিয়ে ঝগড়া আছে, আকীদা নিয়ে ঝগড়া আছে, মসজিদের কমিটি নিয়ে ঝগড়া আছে। আওয়াজ দিয়ে বলতে হবে, ঠিক না বেঠিক? একদল কয় আনসিন ইজ নাথিং, কইছে এরে দেখা যায় না, এরে বিশ্বাস করি না, এরে মানি না। তার মানে তারা বুঝাইতে চায় আল্লাহরে দেখা যায় না, এই জন্য আল্লাহরে তারা বিশ্বাস করেন না। নাউজুবিল্লাহ। জোরে কইবেন না আস্তে? জোরে না আস্তে? আরেকটু জোরে বলে। যদিও আল্লাহকে দেখা যায় না, তিনি আসেননি। জোরে কইতে, আরেকটু জোরে। কোথায়? উপরে। কোথায়? আরেকটু জোরে কর না, কোথায়? উপরে। আমরা মুনাজাত করি কই? নাকি এমনে? কই? রাসূল মেরাজে গেছে কই? মেরাজে কার লগে দেখা করতে গেছে? তাইলে আল্লাহ কই? উপরে। তামাম সৃষ্টি জগতের উপরে। ইলমান ও কুদরতান তিনি সব জায়গায় আছেন। মূলত তিনি আছেন তামাম সৃষ্টি জগতের উপরে। মারহাবা কোন? আরেকটু জোরে। কষ্ট হইতেছে? সেই আল্লাহরে একদল মানে, আবার আরেক দল মানে না। যারা মানে না, বিশ্বাস করে না, তাদেরকে বলা হয় নাস্তিক। এই কথা বলেন, তারা কি? নাস্তিক।
নাস্তিক কয় পৃথিবী নিজে নিজে সৃষ্টি হয়েছে, আবার নিজে নিজে বলে ধ্বংস হইব। কিন্তু আমরা বলতে চাই পৃথিবী নিজে নিজে সৃষ্টি হয় নাই। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া আলা কুল্লি শাইইন কাদির। এই পৃথিবীর একজন মালিক আছে না নাই? আছে। পিছন থেকে আওয়াজ পাই না। পৃথিবীর মালিক আছে না নাই? আছে। নাম কি? আল্লাহ। জোরে বলেন আল্লাহ। আর একটু জোরে আল্লাহ। সেই আল্লাহকে নিয়েও ঝগড়া আছে। দেয়ার ইজ নো ডিসএগ্রিমেন্ট। একটি বিষয় নিয়ে কোনো ঝগড়া নাই, কোনো ঝগড়া নাই। সব ধর্মের মানুষ, সব বর্ণের মানুষ, সব ভাষার মানুষ, সব দেশের মানুষ এগ্রি অন দিস, এক জায়গায় এসে একমত। সেটা কি? দ্যাট ইজ ডেথ। সেটা হলো মরণ, মৃত্যু। এমন কোন ধর্ম নাই যে ধর্ম মৃত্যুরে অবিশ্বাস করে, আসেনি? নাই, 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 নাই। সবাই বিশ্বাস করে কি একদিন বাড়ি থাকবে, বাড়িওয়ালা থাকবে। আওয়াজ দেন, কি থাকবে? বাড়ি থাকবে, কিন্তু বাড়িওয়ালা থাকবে। এই বিশ্বাস কি আপনাদের আছে? কয় পার্সেন্ট? 100% থাকলে ওয়াজ করাম, নাইলে ওয়াজ শেষ। 100% আসেনি? থাকবে কি? বাড়ি থাকবে কি? থাকবে নাকি? থাকবে কি? থাকবে নাকি? আমাদের বাড়ি আসেনি? আমাদের বাড়ি আসেনি? একদিন বাড়ি থাকবে, আমরা থাকবো না। একতার উপরে কাদের বিশ্বাস আছে 100%? ডাইন হাত তুলে আল্লাহরা দেখান। মাশাআল্লাহ, নারে তাকবীর, নারে তাকবীর, আল্লাহ, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, সুন্নি ভাই সম্মেলন জিন্দাবাদ, হযরত মাওলানা গাজী সিরাজুল ইসলাম সাহেব জিন্দাবাদ, জিন্দাবাদ, মারহাবা বলে। এই কথাগুলি মানুষ যত ভুলে যায় তত গুনাহের রাজ্যে চলে যায়। এ কথা মানুষ যত বেশি হৃদয়ে লালন করে, ক্যারি করে, ততক্ষণ সে আমলের জগতে থাকে। মৃত্যুর কথা, কবরের কথা যদি মানুষের মনে সব সময় থাকে, এই মানুষ দ্বারা কখনোই গুনাহ হবে না। আমার সাথে কি আপনার একমত? যখন মানুষ গুনাহ করে, নাফরমানি করে, মাহফিল চলে, রাস্তায় আড্ডা দেয়, তখন তার মরণের কথা কি থাকে না? মনে থাকে না। কবরের কথা মনে থাকে না। থাকলে সে দৌড়ায়া মাহফিলে চলে আসতো। যাই হোক, মুআজ্জাজ হাজিরিন, একটি বিষয় নিয়ে কোনো ঝগড়া নাই, সেটা হচ্ছে কি? মরণ। আমাদেরকে একদিন পৃথিবী ছেড়ে চলে যেতে হবে। প্রশ্ন হলো কি নিয়ে যাব? একটু চিন্তা করার দরকার আসেনি? আওয়াজ দিতে হবে, আসেনি? আল্লাহ তাআলা কবরের সামানা আমাদেরকে সংগ্রহ করার তৌফিক দান করুক। আমরা সকলেই বলি আমিন। আরেকটু জোরে বলেন আল্লাহুম্মা আমিন। সেই কবরের কথা স্মরণ করে আমরা একটু দরুদ সালামের নজরানা মদিনায় পাঠাইব। আপনারা কি রাজি আছেন? সবাই রাজি? আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা محمد وعلى آل سيدنا مولانا তোমার চরণে আমার
মরণ কি গো হবে না। তোমার চরণে আমার মরণ কি গো হবে না। চরণ যাহার কাম্য ভবে, চরণ যাহার কাম্য ভবে, চরণে কি রবে না। মরণ কি গো হবে না। তোমার চরণে আমার মরণ কি গো হবে না। তোমার চরণে আমার মরণ কি গো হবে না। না নিলে মদিনা প্রভু মঞ্জুর কি বাঁচবে কভু। না নিলে মদিনা প্রভু মঞ্জুর কি বাঁচবে কভু। তোমারি মদিনা ছাড়া জীবন তো আর বাঁচে না। তোমারি মদিনা ছাড়া জীবন তো আর বাঁচে না। তোমার চরণে আমার মরণ কি গো হবে না। তোমার আমার মরণ কি গো হবে না। চরণ যাহার কাম্য ভবে, চরণ যাহার কাম্য ভবে, চরণে কি রবে না। মরণ কি গো হবে না। তোমার চরণে আমার মরণ কি গো হবে না। তোমার চরণে আমার মরণ কি গো হবে না। মরণ কি গো হবে না। মঞ্জুর যদিও চাঁদপুরবাসী ছিলেন, মতলববাসী ছিলেন, তার মরণ তিনি চাঁদপুরে চান নাই। তার মরণ তিনি মতলবে চান নাই। ফরাজিকান্দি দরবার শরীফে চান নাই। তিনি মরণ চেয়েছেন মদিনায়, তিনি ঘুমাইতে চেয়েছেন মদিনায়। কোরআনে এসেছে নোয়াল্লিহি মা তাওয়াল্লা। মানুষ মনে পানে যেদিকে যেতে চায়, আমার আল্লাহ তাকে সেদিকেই যেতে দেয়। আল্লাহু আকবার বলেন আর একটু জোরে। মানুষ তাহাই পায় দিল থেকে মানুষ যাহা চায়। খুব খেয়াল করবেন, সময় অল্প, কথা অনেক বেশি। প্রেমের কথা বলতে গেলে আবেগপ্রবণ হওয়া লাগে। প্রেমের কথা প্রেমিক হওয়া ছাড়া বলা যায় না, বললেও স্বাদ পাওয়া যায় না। আওয়াজ দিতে হবে ঠিক কিনা? কষ্ট হইতেছে নি? খারাপ লাগেনি?
মানুষ তাহাই চায়, মানুষ তাহাই পায়, মানুষ দিল থেকে যাহা চায়। আসরের নামাজের পরে সাহাবায়ে কেরামের বিশাল জামাত নিয়া আমার দয়াল নবী আলোচনা করতেছে। আলোচনার বিষয়বস্তু হলো তোমাদের দিলে কি চায়, তোমাদের মনে কি চায়, এমন তিনটা করে জিনিস, তিনটা করে বস্তু, তিনটা করে বিষয় আমি নবীকে বলবা। ওমর ফারুক বললেন তার দিল কি চায়, ওসমান বললেন তার দিল কি চায়, আলিউল মর্তদা বললেন তার দিল কি চায়, আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বললেন তার দিল কি চায়। এমনি ভাবে সব সাহাবায়ে কেরামের দিলের তামান্না নবীজি শুনলেন। সবার পরে আবু বকর সিদ্দিককে দাঁড় করালেন। ওগো আবু বকর, বলো না তোমার দিলে কি চায়? আমার দিলে তিনটা জিনিস চায়, এই তিনটা জিনিস আমার বড় প্রিয়। নবী কয় আবু বকর বলো বলো তোমার তিনটা জিনিস কি? কয় এক নম্বরে আন-নাজরু ইলাইকা, কয় আমার দিলটায় চায় সব সময় আপনি নবীর নুরানি চেহারার দিকে তাকায়া থাকতে। আরেকটু জোরে, ও মায়ার নবী, ইয়া রাসূলুল্লাহ, আমার মন চায়, আমার দিল চায় আমি যেন সব সময় আপনার চেহারার দিকে তাকায়া থাকতে পারি। ইয়া রাসূলুল্লাহ, অনেক সময় আমার ঘরে খাবার থাকে না। ও মায়ার নবী, ক্ষুধার জ্বালা যখন তীব্রতর হয়ে যায়, আমি আবু বকর দৌড়ায়া রাসালাতের দরবারে চলে আসি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যখন আপনার নূরানি চেহারার দিকে তাকাই, 2 দিনের 3 দিনের ক্ষুধা দূর হইয়া যায়। মারহাবা জোরে বলেন। আমার নবীর চেহারার ভিতরে নেয়ামত, রহমত, বরকত আছে না নাই? জোরে বলতে হবে, আছে না নাই? দিছে কে? আরো জোরে, জবান খুলে। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আমার নবীকে আবু বকর তোমার 2 নম্বর জিনিসটা কি? যেটা তোমার দিল চায়, যেটা তোমার মনে চায়। আবু বকর কয় ও ইনফাকু মালি আলাইকা, কয় নবী গো আমার 2য় নম্বর যেটা মনে চায় সেটা হলো আমার যত ধন সম্পদ আছে, যত টাকা পয়সা আছে, যত ব্যাংক ব্যালেন্স আছে, স্থাবর অস্থাবর যত সয় সম্পত্তি আছে, আমার মনে চায় এইগুলি আপনার কদমে কুরবানি দিয়া দিতে। আরেকটু জোরে কোন। আমার নবী কয় আবু বকর তোমার 3 নম্বর তামান্নাটা কি? ও মায়ার নবী, অল জুলুসু বাইনা ইয়াদাইকা, আমার মন চায় সব সময় আপনি নবীর দরবার, রেসালাতের দরবারে সব সময় পড়ে থাকতে মনে চায়। আরেকটু জোরে। আবু বকরের প্রিয় জিনিস কয়টা? একটু কথা কোন, আরেকবার কোন। 1 নম্বরে হলো নবীর চেহারা মোবারকের দিকে তাকায়া থাকা। 2 নাম্বার সমস্ত ধন সম্পদ নবীর নামে ব্যয় করা, নবীর হুকুমে কুরবানি করা, নবীর কদমে কুরবানি দেওয়া।
তিন নম্বরে রেসালাতের দরবারে সব সময় কুকুরের মতন পড়ে থাকা। ও বাবাজি, মানুষ তাহাই পায় দিল থেকে যাহা চায়। আবু বকর দিল থেকে এই তিনটা জিনিস চেয়েছেন, চাইতে দেরি হয়েছে, আল্লাহর দরবারে কবুল হইতে দেরি হয় না। ইবনু হাজার আসকালানি শারেহুল বুখারী, বুখারী শরীফের ব্যাখ্যা করতে গিয়ে তিনি উল্লেখ করেন, আবু বকরের এই তিনটা আরজি আমার আল্লাহর দরবারে সঙ্গে সঙ্গে কবুল হয়েছে। কেমনি ভাবে কবুল হলো? তিনি তার বুখারীর সরাই প্রমাণ দিচ্ছেন, দলিল দিচ্ছেন, আদিল্লা দিচ্ছেন। যেদিন নবীজি হিজরত করে মক্কা থেকে মদিনায় যাবেন, ওই সময় ওমর ছিল, আলী ছিল, উসমান ছিল, তালহা জুবায়ের ছিল। কোন সাহাবীকে নবী হিজরতের দাওয়াত দেয় নাই। হিজরতের দাওয়াত দিয়েছে শুধুমাত্র আবু বকরকে। কানে কানে বলে, আবু বকর, ও আবু বকর, কোন দিন জানি মক্কা ছেড়ে আমাকে মদিনায় চলে যেতে হয়। রে আবু বকর, আমি যেদিন মদিনায় যাব, ওই দিন আমি একা যাব না, আমার সাথে আলী যাবে না, আমার সাথে উসমান যাবে না, আমার সাথে ফারুক আজম যাবে না, তালহা জুবায়ের যাবে না। যেই দিন আমি মক্কা ছেড়ে মদিনায় যাব, সেই দিন তুমি আবু বকর আমার সফর সঙ্গী হবে। এই খবরটা আবু বকরকে নবীজি আগেই জানাইয়া দিলেন। একটা সময় আল্লাহর পক্ষ থেকে হুকুম আসলো, নবী গো, ও নবী, আপনি ঘুমাইছেন নি? কয় না, আমি এখন ঘুমাবো। কই ঘুমের দরকার নাই, আজকে ঘুমায়েন না। কয় কেন? কয় আজকে রাত্রে আপনাকে মক্কা ছেড়ে মদিনায় চলে যেতে হবে, অনেক লম্বা ঘটনা, আমি সেই দিকে যাচ্ছি না। বাবাজিরা আমার নবী রহমাতাল লিল আলামিন হুজরা মোবারক থেকে বের হয়ে খানায়ে কাবার কাছে আইসা কাবা থেকে বিদায় আরজ করলেন। কাবারে, মনে বড় আশা ছিল রে কাবা, তোর সামনে সালাত আদায় করব। তোর দেশের মানুষ আমাকে তোর দেশে থাকতে দিল না, আমি তোমার কাছ থেকে বিদায় চাচ্ছি কাবা, জানি না কবে তোমার সঙ্গে আমার দেখা হবে। রে বাবাজি, বলতে বলতে রসুল চোখের পানি ছেড়ে দেয়। আব্দুল হক মুহাদ্দিসে দেহলভী মাদারাজ্জুন নবুওয়াত কিতাবের ভিতরে উল্লেখ করেন, কাবাকে ধরে রসুল কান্দে, নবীর সোয়াবে খানায়ে কাবাও কান্দে। আরো আস্তে কর, আমার নবী কান্দে, খানায়ে কাবাও কান্দে। নবী কয়, কাবারে তোকে ছেড়ে আমার যেতে মনে চায় না। কাবা কয়, নবী গো, আপনাকেও আমার বিদায় দিতে মনে চায় না। নবী কয়, কেন তুমি আমাকে এত ভালোবাসো? কাবা কয়, ওগো মায়ার রসুল, আমি হলাম কুল কায়নাতের কাবা, আমি হলাম সমস্ত মানুষের কাবা, আর আপনি নবী হলেন আমি কাবারও কাবা। আর একটু জোরে কন্যা ইয়া রাসূলুল্লাহ, তোমার চরণে আমার পরন কি গো হবে না, বলো তোমার চরণে আমার মরণ কি গো হবে। চরণ যাহার কাম্য ভবে, চরণ যাহার কাম্য ভবে, চরণে কি রবে না, মরণ কি গো হবে না। তোমার চরণে আমার মরণ কি গো হবে না। এই একলাসপুরের মানুষ
আমি আপনাদের সকলের কাছে জানতে চাই, আমার প্রশ্ন যদি বুঝে থাকেন, জবানটা যদি ভালো থাকে, সিনার ভিতরে যদি ঈমানের নূর থাকে, আওয়াজ করে জবাব দিবেন, আমরা আমাদের মরণ মদিনায় চাই কি চাই না? মদিনায় যদি মরণ হয় আর কোন চিন্তা আসেনি? এই কথা কোন চিন্তা আসেনি? মঞ্জুরের আর কোন চিন্তা আসেনি? না না না, চিন্তা নাই, চিন্তা নাই। যদি মদিনায় মরণ চান তাইলে জবান খুলে কতক্ষণ পরে পরে বলবেন, তোমার চরণে আমার মরণ কি গো হবে, বলো তোমার চরণে আর মরণ কি গো হবে না? জোরে জোরে কন্যা মারহাবা। কষ্ট হইতেছেনি? খারাপ লাগেনি? শুধু আমার নবী রাহমাতাল লিল আলামিন আবু বকরকে নিয়ে রওনা দিলেন। কই যাবেন? মদিনায় যাবেন। কাবা থেকে নবীজি বিদায় আরজ করলেন। কাবারে তোরে ছেড়ে যেতে মনে চায় না। কাবাও কয় আপনি নবীকে বিদায় দিতে আমারও মনে চায় না। আমার ভিতরে ৩৬০টা মূর্তি ছিল। বেয়াদবেরা চতুর্দিকে উলঙ্গ হইয়া আমারে তাওয়াফ করত। আপনি নবী আয়েশা এই মূর্তির সমস্ত লাইতায় বের করে দিয়া আমি কাবাকে পবিত্র করেছে। ওগো মায়ার নবী, যেদিন আপনি দুনিয়ার জমিনে এসেছিলেন ওই দিন আমি কাবা মাকামে ইব্রাহিমের দিকে সেজদা করে আপনি নবীর আগমনে শুকরিয়া আদায় করেছিলাম। আমি কেমন করে আপনাকে বলে থাকি, নবী কয় কাবারে বিদায় নিতে হবে, বিদায় নিতে হবে। যেতে নাহি দিব হয় তবু যেতে দিতে হয়, তবু চলে যায়, ঠিক কিনা রে? কাবা যেতে মনে চায় না, চায় না, যেতে হবে, যেতে হবে। তার কারণ যাওয়ার হুকুম দিয়েছেন কে? মাশাআল্লাহ, একটা আওয়াজ দেন। হুকুম দিয়েছেন কে? আল্লাহর কথা অমান্য করার ক্ষমতা আসেনি? অমান্য করা যাবেনি? অমান্য করা যায়নি? না না না, অমান্য করা যায় না। আবু বকরকে লইয়া আল্লাহর নবী ঘর থেকে বের হয়ে গেলেন। ও বাবাজি, আবু বকর একবার ডাইনে যায়, একবার বামে যায়, একবার সামনে যায় আর একবার পিছনে যায়। নবী কয় আবু বকর এমন করো কেন হুজুর? আমার কেন জানি মনে হয় কাফেরেরা কোথাও একটা জায়গায় উৎপেতে আছে আপনি রাসূলকে মারার জন্য। তারা যদি আপনাকে লক্ষ্য করে তীর মারে গো নবী, আমি আবু বকর চাই ওই তীর আপনি রাসূলের দেহ মোবারকে লাগার আগে আগে যেন ওই তীর আমি আবু বকরের বুকে লাগে। আরো জোরে। ও বাবাজি, আমার নবী রাহমাতাল লিল আলামিন তরিকাতুল হিজরা দিয়া রওনা দিলেন। কাফেররাও নবীর খোঁজে বের হয়ে গেল। বাবাজিরা আমার আবু বকর সিদ্দিক আমার নবী যাইতে 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 জাবালে সুরের চূড়ার উপরে উঠে গেলেন। অনেক উঁচা, অনেক উঁচা। প্রায় ৩ থেকে ৪ ঘন্টা সময় লাগে যুবকের। এত উঁচা পাহাড়। আবু বকর প্রিয় নবী একসাথে দুজন উঠে গেলেন। পাহাড়ের চূড়ায় একদম উপরে একটা বড় গুহা আছে। আবু বকর কয় নবী গো এখন কি করব? কয় আমরা গুহার ভিতরে প্রবেশ করব। আবু বকর কয় নবী গো আপনি এখানে দাঁড়ান, আমি আগে গুহার ভিতরে প্রবেশ করব,
আগে দেখি গুহার পরিস্থিতিটা কেমন, আপনি নবীর থাকার উপযোগী কিনা। নবীকে দাঁড় করায়া গুহার ভিতরে আবু বকর নিজে আগে ঢুকলেন। গিয়া দেখে জঙ্গলের মতো হয়ে আছে গুহা, ছোট ছোট সাপের অনেক গর্ত দেখা যায়। সিদ্দিকে আকবর গুহাটাকে সুন্দর করে পরিষ্কার করলেন, গর্তগুলি কাপড় দিয়ে গর্তের মুখগুলি বন্ধ করে একদম পরিষ্কার পরিচ্ছন্ন করে আমার নবীকে ডাকলেন, ওগো মায়ার নবী রহমাতাল লিল আলামিন, আপনি এবার গুহার ভিতরে প্রবেশ করেন। ও বাবাজি, নবীজি গুহার ভিতরে প্রবেশ করলেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা রানের উপরে মাথা রেখে আমার নবীজি আরাম ফরমাচ্ছেন। নবীজিকে বলেছিল, আবু বকর আন-নাজরু ইলাইকা, আমার এক নাম্বার দিলে চায় প্রিয় কাজ আপনি রসুলের চেহারার দিকে তাকায়া থাকা। ওই সময় নবীজি আবু বকরের রানে মাথাটা রাখলেন। আমার নবীজির চেহারা আবু বকরের চোখ, এই দুইয়ের মাঝখানে মাত্র আধ হাত ব্যবধান। জি জি জি, মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। ইমাম জি 10টা হ্যাঁ 10টা ও বল লোক হইছে না বেটা বক্তার কথা মাফিল চলবে, বক্তার কথা মাফিল চলবে, কমিটির কথা মাফিল ভাগাই করো। হ্যালো, তোমার চরণে আমার মরণ কি গো হবে না, সবাই তোমার চরণে আমার মরণ। মদিনা গিয়াছে মিশি সকল ক্ষণে অহনিশি, মদিনা গিয়াছে মিশি সকল ক্ষণে অহনিশি, তোমারি মদিনা ছাড়া জীবন তো আর বাঁচে না, তোমারি মদিনা ছাড়া জীবন তো আর বাঁচে না, তোমার চরণে আমার মরণ কি গো হবে না, তোমার চরণে আমার মরণ কি গো হবে না। চরণ যাহার কাম্য ভবে, বলো চরণ যাহার কাম্য ভবে, চরণে কি রবে না, মরণ কি গো হবে না, তোমার চরণে আমার মরণ কি গো হবে না। জোরে জোরে কন্যা ইয়া রাসূলুল্লাহ। মনোযোগ আসেনি আপনাদের? আসেনি? আসেনি? মারহাবা, জোরে কন। মাছ একবার হাত থেকে ছুটে গেলে ধরাটা সহজ না কঠিন? কঠিন। আলহামদুলিল্লাহ অনেক জায়গায় দেখি কি কারেন্ট গেলে গা এই ফাঁক দিয়া মানুষ জায়গা, কিন্তু আপনারা একজন মানুষও উঠছেন না।
এতে করে বোঝা যায় আপনারা আল্লাহ এবং তার রসুলকে ভালোবাসেন। আল্লাহ এই ভালোবাসা সারা জীবন গায়ে জড়ায়া থাকার তৌফিক দিক। আওয়াজ করে বলেন আমিন। আরেকটু জোরে বলেন আমিন। প্রেম অনেক দামি, অনেক দামি। এই প্রেমের কারণে মঞ্জুর মদিনায় শোয়ার জায়গা পেয়েছে। আওয়াজ দিতে হবে ঠিক কিনা? আমরা সেই প্রেমের চর্চা করেছি, এখনো করতেছি, ইনশাআল্লাহ করতে থাকবো। আল্লাহ কবুল করুন। আরেকটু জোরে। গুহার ভিতরে নবীজি আবু বকরের কোলে মাথা রেখে ঘুমিয়ে আছেন। আবু বকরের চোখ আর নবীজির চেহারা আদাত ব্যবধান। দিল থেকে বলেছিলেন আন-নাজরু ইলাইকা, নবী গো আমার মন চায় সব সময় যেন আপনার চেহারার দিকে তাকায়া থাকি। গুহার ভিতরে আর কেউ নাই। আওয়াজ দিয়া বলেন মানুষ কয়জন? আরো জোরে। একজনের কোলে আরেকজনে ঘুমায়। ঘুমায় কে? নবীজি। জোরে কন্যা ঘুমায় কে? পাহারা দেয় কে? আবু বকর। ঘুমায় কে? পাহারা দেয় কে? কোনো কাম নাই, কোনো কাজ নাই। আবু বকর নবীর নুরানি চেহারার দিকে তাকায়া আছে। আবু বকর কয় রাসূলের চেহারার দিকে যতই তাকাই খালি তাকায়া থাকতে মনে কয়। বাবাজি সিরাতে হালাবিয়ার ভিতরে নাসিরউদ্দিন হালাবি উল্লেখ করেন 3 দিন পর্যন্ত দয়াল নবী গুহার ভিতরে অবস্থান করেছিলেন। 3 দিন আবু বকর আমার নবীর নুরানি চেহারার দিকে তাকায়া ছিল। ও বাবাজি বন্ধুরা, 3 দিন পরে কাফেরেরা খুঁজতে 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 গুহার মুখে এসে দাঁড়ায়। গুহার মুখ দিয়া কাফেরদের পা দেখা যায়। আবু বকর কয় নবী গো ধরা তো পইড়া গেছি। নবীজি কয় লা তাহজান, লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা, চিন্তা করো না, চিন্তা করো না। আমাদের দলে একজন নবী, আরেকজন সিদ্দিক, আরেকজন হলো আমার আল্লাহ। আল্লাহু আকবার বলেন। সঙ্গে সঙ্গে মাকড়সা এসে গুহার মুখে জাল বুনে দিল। কবুতর এসে ডিম পেড়ে দিল, বাসা বানায়া দিল। বৈশা বৈশা ডিমের উপরে তাও দেয়। আমাদের দেশে অনেক মুরগা, অনেক কবুতর, অনেক কাক বৈশা বৈশা আদার খায়। মানুষ গেলে দৌড়ায়া উড়াল দিয়া দূরে চইলা যায়। আওয়াজ দিবেন ঠিক কিনা? কবুতর বাসার উপরে বসে আছে, কাফেরেরা বাসার কাছে চলে এসেছে। কবুতর লড়ে না, কবুতর উড়াল দিয়া দূরে যায় না। প্রশ্ন যদি করা হয় কবুতর কেন উড়াল দাও না, তোমার কি ভয় নাই? কয় না না না, আমার ভয় নাই, আমার চিন্তা নাই, আমি এখানে বসে বসে মায়ার নবী পাহারা দিতেছি। আরেকটু জোরে এবার আওয়াজ দিয়া বলেন কবুতর মাকড়সা নবী চিনে কি চিনে না? কবুতর নবী ভালোবাসে কি বাসে না? এখনো জাবালে সুরের কাছে যদি যান দেখতে পাইবেন সেখানে কবুতর খালি উড়াউড়ি করে, ঘোরাঘুরি করে। আমি গত মাসের 22 তারিখে এসেছি। আমার কাফেলার হাজিরা জিজ্ঞাসা করে হুজুর অনেক পাহাড় তো দেখলাম, কোন পাহাড়ে তো কবুতর দেখলাম না, জাবালে সুরে কেন কবুতর দেখা যায়? কয় এখানে নবী এসেছে এই জন্য কবুতর এসেছে, ওই পাহাড় গলিতে নবী যায় নাই এই জন্য কবুতরও সেখানে যায় না। যেখানে নবী সেখানে কুল কায়নাতের সবাই গিয়া জমা হয়। আওয়াজ দিবেন ঠিক কিনা? আবু বকর কয় নবী গো
যদি কোন কারণে কাফেরেরা গুহার মুখ দিয়া ভিতরে ঢুকে, নবী কয় না না ঢুকবে না, ঢুকবে না। আবু বকর কয় নবী গো যদি ঢুইকা যায় আমরা কি করব? আল্লাহ রাসূল কয় তারা যদি গুহার মুখ দিয়া ভিতরে ঢুকে আমরা পিছনের দরজা দিয়া বের হয়ে যাব। আবু বকর কয় নবী রে বাইরে দাঁড় করায়া আমি তো আগে গুহার ভিতরে ঢুকলাম, গুহার ভিতরে তো পিছনে দা কোনো দরজা নাই। নবী এটা কোন দরজার কথা কইল? পিছনে তো কোনো দরজা নাই, গুহা একটা, মুখ একটা, দ্বিতীয় কোনো মুখ নাই। কিন্তু রাসূল যেহেতু বলেছে মুখ আছে না নাই, এই জোরে জোরে আছে না নাই? আবু বকর কয় জগতের মানুষ, আমার রাসূল যেহেতু বলেছে পিছনের দরজা দিয়া বের হয়ে যাবে, এখানে একটা কিন্তু আছে। আবু বকরকে আমি একটু পরীক্ষা কইরা নেই। আবু বকর পিছনের দিকে তাকায়া দেখে আরেকটা দরজা দেখা যায়, দরজা দিয়া পিছনে একটা নদী দেখা যায়, নদীর পারে একটা নৌকা দেখা যায়, নৌকায় একজন মাঝি দাঁড়ায় আছে। জোরে কন্না আল্লাহু আকবার, আর একটু জোরে। বাবাজি আবু বকরকে দয়াল নবী বলে আবু বকর, ও আবু বকর আমি সমস্ত মানুষের ঋণ দুনিয়ায় শোধ করেছি, তোমার ঋণ আমি দুনিয়ায় শোধ করতে পারলাম না, তোমার ঋণ আমি দুনিয়ায় শোধ করতে পারলাম না, তবে আমি আখিরাতে হাসরের ময়দানে তোমার ঋণ শোধ করে দিব। এরে আবু বকর আরেকটা খবর তোমারে আজকে জানাই, আজকে তুমি গুহার ভিতরে আমারে আগে ঢোকাও নাই, আগে নিজে ঢুইকা গুহাটাকে পরিষ্কার পরিচ্ছন্ন করেছ, আমার জন্য থাকার উপযোগী করেছ, এরপরে তুমি আমারে ঢুকাইছো। আমি তোমারে কথা দিলাম রওজা মোবারকের ভিতরে তোমারে আগে ঢুকাইব না, আমি রাসূল আগে ঢুকবো, আমি রাসূল আগে ঢুইকা তোমার জন্য জায়গা সুন্দর করে রাখবো, এরপরে আমি তোমারে ঢুকাইব। আরো জোরে। এ বাবাজি শারিহুল বুখারী ইবনে হাজার আসকালানী বলেন তার প্রথম আরজিটা আল্লাহ কবুল করেছে, দ্বিতীয় আরজি ছিল আবু বকর কয় আমার সমস্ত ধন সম্পদ আমি আমার নবীর কদমে কুরবানি দিতে চাই। জোরে জোরে কন্না সুবহানাল্লাহ, নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ, জিন্দাবাদ, সুন্নি মহাসম্মেলন জিন্দাবাদ, হযরত মাওলানা গাজী সিরাজুল ইসলাম কুদরতি সাহেব জিন্দাবাদ, জিন্দাবাদ, ফরাজি কান্দি দরবার শরীফ জিন্দাবাদ, জিন্দাবাদ। এই বাবাজি বন্ধুরা আমার মনোযোগ, আবু বকর কয় আমার সমস্ত ধন সম্পদ আমি আপনার কদমে কুরবানি দিতে চাই। ইবনে হাজার আসকালানী কয় এইটাও আল্লাহ তাআলা কবুল করেছেন। তাবুক যুদ্ধে যখন সাহাবায়ে কেরামদেরকে ডাকলেন নবীজি যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য, সহযোগিতা করার জন্য, সমস্ত সাহাবায়ে কেরাম সহযোগিতার হাত বাড়াইয়া দিল। 100% থেকে কেউ 50 দিছে, 50 রাখছে, 75 দিছে, 25 রাখছে, অথবা 25% দিছে, 75 রাইখা দিছে। এমনি ভাবে দানগুলি শুরু হয়ে গেল। সবার পরে আবু বকর সিদ্দিক আসলো। সিদ্দিক বিশাল ধন সম্পদের গাঠটি নিয়ে আসলো, সমস্ত কিছু নিয়ে এসেছে। পরিশেষে চুলার ভিতরে যে ছাইগুলি আছে, ছাইগুলি পর্যন্ত পটলা বান্দা রসুলের কাছে নিয়ে আসছে। আল্লাহ রসুলকে আবু বকর এমন কোনো কিছু তো বাকি দেখতেছি না, সব কিছু নিয়ে এসেছে বলে হ্যাঁ। কই বাড়িতে কি আছে? কই কিচ্ছু নাই। কই কি আছে? কই কিচ্ছু নাই। কই কি আছে? নবী গো কিচ্ছু নাই। কই বাড়িতে কি রেখে এসেছো? কই দুইটা জিনিস বাড়িতে রেখে এসেছি, একটা হলো আল্লাহ আর একটা হলো নবী। সুবহানাল্লাহ জোরে কও। একটা হলো আল্লাহ
আরেকটা হলো নবী। আল্লাহ রসুল সারা সব আবু বকর আমার নবীর কদমে দিয়া দিছে। একলাসপুরের ভাইরা রে, আমার একটু জবাব দাও, আমি তোমাদের কাছ থেকে উত্তরটা শুনতে চাই। নবীর কদমে আবু বকর আল্লাহ রসুল সারা সব মালামাল যে দিয়া দিল, আবু বকর ঠক যে না জিতছে? আর জোরে জবান খুলে একই সাথে নবীর কদমে সব কুরবানি দিলে আমার আল্লাহ তারে ঠকায় না, আল্লাহ তাআলা তাদেরকে ঠকায় না, আল্লাহ তাদেরকে জিতায়া দেয়। আওয়াজ দিয়া কোন ঠিক কিনা? এই বিশ্বাস আছে না নাই? আছে না নাই? কাদের কাদের বিশ্বাস আছে একটু হাত তুলে দেখাই। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, আরে সুন্নাতুল জামাত, জিন্দাবাদ জিন্দাবাদ। নূর নবী যেখানে, নূর নবী যেখানে, আমরা আছি সেখানে। আল্লাহ কবুল করুন, আমিন। আর জোরে বলেন আল্লাহুম্মা আমিন। সমস্ত কিছু রাসূলুল্লাহর দরবারে আবু বকর দিয়ে দিলেন। আবু বকর ঠকে নাই। আমি এখানে আবার আসতেছি, আমি তিনটা বিষয় একটু ছোট্ট করে শেষ করে দিচ্ছি। আবু বকর কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো মায়ার নবী, আল জুলুসু বাইনা ইয়াদাইকা, আমার সর্বশেষ ইচ্ছা হলো, তামান্না হলো, আমি সব সময় রাসালাতের দরবারে পড়ে থাকতে চাই। ইবনে হাজার আসকালানি বলেন, আবু বকরের এই সর্বশেষ ইচ্ছাও আমার নবীর খাতিরে আমার আল্লাহ কবুল করেছে। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার বলেন। বাবাজি, আমি সর্বশেষ প্রমাণটা দিয়ে দিচ্ছি। আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন দুনিয়ার জমিন থেকে পর্দা করলেন। নবীজি দুনিয়ার জমিন থেকে বিদায় নিলেন। বিদায় নেওয়ার কিছুদিন পরে আবু বকর অসুস্থ হয়ে গেলেন। কান্নাকাটি করেন গোপনে, নীরবে, নিবৃত্তে, কেউ জানে না, কেউ দেখে না। বাবাজিরা আমার, আবু বকর আগের মতো খায় না, আবু বকর আগের মতো হাসে না, আগের মতো মানুষের সাথে কথাবার্তা বলে না। বাবাজি, আবু বকর সিদ্দিক বলে, একদিন আমি গভীর রাত্রে ঘুমিয়ে গেলাম, হঠাৎ করে দেখি আমার বাঙ্গা ঘরে নূর নবীর কদম পড়েছে। আমার নবী ভাঙ্গা ঘরে তাশরীফ এনেছে। আবু বকর সিদ্দিক প্রিয় নবীকে দেখা কদম দুইটা আজা করে দরিয়ার কান্দে কয়, নবী গো, এমন কোন সফর নাই যে সফরে আপনি গিয়েছেন আমাকে নেন নাই, এমন কোন সফর নাই আপনি গেছেন আমি যাই নাই। আপনি যেখানে যাইতেন আমাকে সঙ্গে সঙ্গে নিয়ে যাইতেন, আমাকে সাথে সাথে নিয়ে যাইতেন। একটা মাত্র সফর আপনি গিয়েছেন আমাকে নেন নাই, সেটা হলো রওজা মোবারকের সফর। আপনি রওজা মোবারকের ভিতরে আগে চলে গেছেন, আমাকে দেন নাই। আমার নবী কয়, আবু বকর রে, মক্কা থেকে যেদিন মদিনায় আসলাম, গুহার ভিতরে তো তোমাকে আগেই আমি বলে এসেছি, গুহার ভিতরে আগে তুমি ডুইকা পরে আমারে ঢুকাইছো, রওজা মোবারকে আমি নবী আগে ডুইকা পরে তোমারে ঢুকাইমু। আল্লাহু আকবার। এ বাবাজি, আমার নবী রাহমাতাল লিল আলামিন কয়, আবু বকর চিন্তা করো না। আবু বকর কয়, নবী গো, আপনি কি জানেন না, আপনি রাসূলের চেহারা না দেখলে আমি আবু বকরের জীবন বাঁচে না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, অনেক দিন হয়ে গেল গো নবী, আমি আপনার নূরানি চেহারা দেখি না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি সারা পৃথিবী আমার কাছে জাহান্নামের মতো মনে হয় গো নবী। ও কামলিওয়ালা নবী, আমার কি যাওয়ার সময় হয় নাই? কিতাবের ভিতরে এসেছে আমার নবী সাদা একটা চাদর গায়ে দিয়া আবু বকর সিদ্দিকের বাড়িতে এসেছিলেন স্বপ্ন যোগে। আবু বকর কয়, কিছুক্ষণ পরে দেখলাম আমার নবীর সাদা চাদর মোবারক সবুজ হইয়া গেল। আমার নবী কয়, আবু বকর, ও
বকর আর বেশি দিন তোমাকে একা থাকতে হবে না, আর বেশি দিন তোমাকে একা থাকতে হবে না, তোমাকে ছাড়া আমারও একা একা ভালো লাগে না, তোমার সময় চলে এসেছে, কিছুদিনের ভিতরে তুমি আমার সঙ্গে মিলিত হইবা। এই কথা বলে দয়াল নবী চলে গেলেন। তার ঘুমটা ভেঙে গেল। ফজরের নামাজটা পড়িয়া ও বন্ধু আলীউল মুরতাদাকে ডাকলেন, আলী রে তোর সঙ্গে আমার কিছু কথা আছে। ও আমিরুল মুমিনিন, কি কথা? আলী রে আমি যেদিন মারা যাব, মারা যাওয়ার পরে মানুষকে গোসল দেওয়া লাগে বলে, হ্যাঁ আমি আবু বকরের শেষ ইচ্ছা বলতে পারো, ওসিয়ত বলতে পারো, আমি চাই আমার শেষ গোসলটা তুমি আলী দিবে। আলী জানতে চাই, আবু বকর এত সাহাবী থাকতে, এত মানুষ থাকতে আপনি কেন আমার হাতের গোসল চান? মারহাবা কয় না রে? আবু বকর কয়, আলী আল্লাহর নবী রহমাতাল লিল আলামিন যেদিন দুনিয়ার জমিন থেকে বিদায় নেবেন, যেদিন রাসূল পর্দা করবেন, ওই দিন সাহাবায়ে কেরাম আব্দুল্লাহ ইবনে মাসউদের নেতৃত্বে 7 থেকে 8 জন সাহাবায়ে কেরামের একটা দল এসে আল্লাহর রাসূলকে কিছু প্রশ্ন করেছিলেন। তার প্রশ্নের ভিতরে একটা প্রশ্ন ছিল, নবী গো আপনি যদি পৃথিবী থেকে চলে যান আপনার গোসল দিবে কে? আপনার শেষ গোসল দিবে কে? আল্লাহর রাসূল ওই দিন বলেছিল, সাহাবীরা রে এ মাসউদ শোনো শোনো, আমার শেষ গোসল দিবে আমার আলী। জোরে কয় না? আমার শেষ গোসল দিবে আমার আলী। আলী সারা যেন আমার গায়ে কেউ টাচ না করে, স্পর্শ না করে। আবু বকর কয়, আলী তুমি এই দুইটা হাত দিয়া দয়াল নবীর গোসল দিয়েছ, তোমার হাত দয়াল নবীর ছোঁয়া লেগেছে, স্পর্শ পেয়েছ। আলী রে আমার ঈমান, আমার আকীদা, আমার বিশ্বাস, ওই হাতের ছোঁয়া যদি আমি আবু বকরের গায়ে লাগে, কবরের মাটি আমারে চাপ দিবে না। আর জোরে জোরে কন্যা ইয়া রাসূলুল্লাহ, তোমার কদমে আমার মরণ কি গো হবে না, সবাই তোমার চরণে আমার মরণ কি গো হবে না। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এ বাবাজি, আবু বকর কয়, আলী রে আমারে গোসল দিয়া, গোসলের পরে মৃত ব্যক্তিকে কাফনের কাপড় পরায়, তুমি আমারে সাদা নতুন কোন কাপড় পরাইবা না। কয় তাইলে কি পরাবো? কয় দয়াল নবীর গা মোবারকের পুরানো একটা জামা আমার কাছে আছে, ওই জামাটা আমাকে কাফন হিসাবে দিয়া দিবা। তুমি নিজে আমার জানাজার নামাজের ইমামতি করবা, তুমি নিজে জানাজার নামাজের ইমাম হইয়া জানাজা সম্পূর্ণ করিয়া আমার লাশ রওজা মোবারকের সামনে নিয়ে রাখবা। রাখার পরে দেখবা রওজা মোবারকের দরওয়াজাটা তালা দেওয়া। আওয়াজ দিয়া বলেন না কি দেওয়া? সবাই কয় তালা দেওয়া। রে আলী আলী রে, রওজা মোবারকের দরওয়াজা তালা দেওয়া। আমার লাশ রওজা মোবারকের সামনে নিয়ে দাঁড়াইবা। যদি চাবি সারা তালা নিজে 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 খুলে যায়, তাইলেই আমারে রওজা মোবারকের ভিতরে ঢুকাইবা। তালা যদি চাবি সারা নিজে নিজে না খুলে রে আলী, আমারে রওজার ভিতরে ঢুকাইবা না। আলী জানতে চায়, আবু বকর জীবনতে কোনোদিন দেখি নাই চাবি সারা তালা খুলতে। কয় আমিও জানি চাবি সারা তালা খোলে না, তাইলে এই অভিনব শর্ত কেন তুমি আরোপ করলা? আবু বকর সিদ্দিক কয়, আলী রে আমি আশেকে রাসূল, এটা হলো আমার দাবি, আমি নবী ভালোবাসি, এটা হলো আমার দাবি। আমার দাবির পক্ষে দলিল হবে চাবি সারা তালা খোলা। আমি নবী ভালোবাসি, আমার ভালোবাসা তালা খোলার চাবি হইয়া যাবে। আমার ভালোবাসা যদি নবীর কদমে কবুল হয়, আলী রে
চাবি লাগবে না, চাবি লাগবে না, তালা নিজে নিজে খুলে যাবে। আল্লাহু আকবার বলেন। নারে তাকবীর, আল্লাহ নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ জিন্দাবাদ সুন্নি মহাসম্মেলন জিন্দাবাদ। হযরত মাওলানা গাজী সিরাজুল ইসলাম কুদরতি সাহেব জিন্দাবাদ জিন্দাবাদ। বাবাজিরা আমার, বন্ধুরা আমার, একটু খেয়াল করেন, চাবি ছাড়া যদি তালা খোলে, আবু বকর কয় তবেই আমাকে ভিতরে ঢুকাইবা, যদি তালা নিজে নিজে না খোলে ভিতরে ঢুকাইবা না। তালা যদি নিজে নিজে খুলে যায় ভিতরে ঢুকাইবা, ভিতরে ঢুকায়া কামলিওয়ালা নবীকে আমি আবু বকরের সালাম দিবা, তোমার সালাম নবীর কাছে দিবা, এরপরে আমার আরজি নবী পর্যন্ত এইভাবে পৌঁছাইয়া দিবা। ইয়া রাসূলুল্লাহ, আপনি তাকায়া দেখেন কাকে নিয়ে এসেছি, আপনার গুহার সাথী, আপনার হিজরতের সাথী, আপনার শ্বশুর আবু বকর সিদ্দিক আপনার কদমে ঘুমাইতে চায়, আপনার কদমে একটু জায়গা চায়। আলী রে, রওজার ভিতর থেকে প্রিয় নবী যদি আমাকে তার কদমে রাখার অনুমতি দেয়, তবেই তুমি আমাকে নবীর কদমে রাখবা। নবী যদি অনুমতি না দেয়, অন্য কোন মাখবারায়, অন্য কোন কবরস্থানে আমার দাফন দিয়া দিবা। রাসূল অনুমতি দিলে আমাকেই তুমি রওজা মোবারকের ভিতরে আমার দয়াল নবীর কদমে রেখে দিবা। জোরে জোরে বলেন না ইয়া রাসূলুল্লাহ, আর একটু জোরে বলেন ইয়া হাবিবাল্লাহ। আর যাব মোরা নবীর বাড়িতে, হায় হায় যাব মোরা নবীর বাড়িতে, দয়ার নবী মায়ার নবীর রওজা দেখিতে, বল দয়ার নবী মায়ার নবীর রওজা দেখিতে। সবাই যাব মোরা নবীর বাড়িতে, জোরে যাব মোরা তে, দয়ার নবী মায়ার নবীর রওজা দেখিতে, হায় হায় দয়ার নবী মায়ার নবীর রওজা দেখি। আরে রওজা শরীফ দেখতে কি সুন্দর, একবার দেখিলে বাইরে শান্তি হয় অন্তর, হায় হায় শান্তি হয় অন্তর। রওজা শরীফ দেখতে কি সুন্দর, একবার দেখিলে বাইরে শান্তি হয় অন্তর, হায় হায় শান্তি হয় অন্তর। তাই তো কবে যাব থাকি ভাবনাতে, দয়ার নবী মায়ার নবীর রওজা দেখিতে, বলো দয়ার নবী মায়ার নবীর রওজা দেখিতে। যাব মোরা নবীর বাড়িতে, হায় হায় যাব মোরা নবীর বাড়িতে, দয়ার নবী মায়ার নবীর রওজা দেখিতে, হায় হায় দয়ার নবী মায়ার নবীর রওজা দেখিতে। রওজার মাটি বড়ই নিয়ামত, আরশের যে দামি জায়গা, চার ইমামের মত, হায় হায় চার ইমামের মত। রওজার মাটি বড়ই নিয়ামত, আরশের চেয়ে দামি জায়গা, চার ইমামের মত, হায় হায় চার ইমামের মত। চলো সবাই, চলো সবাই মাটি মাখিতে, দয়ার নবী মায়ার নবীর রওজা দেখিতে, সবাই দয়ার নবী মায়ার নবীর রওজা দেখিতে। যাব মোরা নবীর বাড়িতে, হায় হায় যাব মোরা ও জোরে যাব মোরা নবীর,
তে দয়ার নবী মায়ার নবীর রওজা দেখিতে হায় হায় দয়ার নবী মায়ার নবীর রওজা দেখিতে জোরে জোরে কন্যা ইয়া রাসূলুল্লাহ আর একটু জোরে ইয়া হাবিবাল্লাহ এরে বাবাজি আলী কয় আবু বকর এত শর্ত শরায়েত তুমি কেন দিলা মানুষ তো ইন্তেকালের আগে এই শরায়েত গুলি দেয় আবু বকর কয় আমার সময় বেশি নাই আমার সময় বেশি নাই আলীউল মারতাদা রাদিয়াল্লাহু তাআলা জানতে চায় আবু বকর তোমার সময় বেশি নাই তুমি কেমনে জানলা কয় তুমি বুঝি জানো না গত রাত্রে আমার ভাঙ্গা ঘরে নূরের নবীর কদম পড়েছে আমার নবী আমার ভাঙ্গা ঘরে তাশরীফ এনেছে দয়াল নবী আমাকে জানিয়ে দিয়েছে আমার সময় বেশি নাই আমার সময় বেশি নাই সিদ্দিকে আকবর ইন্তেকাল করলেন ইন্তেকালের খবরটা পাওয়া গেল জাজিলাতুল আরবের এক বর্ডার সাইডে অনেক দিন যাবত কাফেরদের সঙ্গে যুদ্ধ হইতেছে যুদ্ধের কোনো রেজাল্ট হইতেছেন না ওই যুদ্ধের সেনাপতি ছিল আবু ওবায়দা নামে একজন সাহাবী আবু ওবায়দা বলে দিনের বেলা যুদ্ধ করলাম রাতের বেলা তাবুতে ঘুমাইলাম হঠাৎ করে তাবুতে নূরের আলো দেখতে পাইলাম এরপরে তাকায়া দেখি স্বপ্ন যুগে প্রিয় রাসূলকে দেখা যায় আবু ওবায়দা বলে অনেক দিন পরে রাসূল পাকের দিদার পেয়ে আত্মহারা হয়ে গেলাম আল্লাহ রাসূল বলতেছে আবু ওবায়দা রে অনেক দিন যাবত যুদ্ধ চলতেছে বলে হ্যাঁ ক্লান্ত পরিশ্রান্ত হয়ে গেছে বলে হ্যাঁ যুদ্ধের কোনো রেজাল্ট হইতেছে না বলে হ্যাঁ আল্লাহ রাসূল বলে আবু ওবায়দা রে আর চিন্তা করো না নাবাউন থেকে নবী আসছে নবী শব্দের অর্থই হলো গোপন গোপন খবর বলনেওয়ালা আল্লাহর নবী কয় আবু ওবায়দা আগামীকাল সকাল বেলা যুদ্ধের রেজাল্ট হয়ে যাবে যুদ্ধের ফলাফল হয়ে যাবে আর এই ফলাফল মুসলমানদের পক্ষে চলে আসবে অর্থাৎ আগামীকাল যুদ্ধে মুসলমান বিজয় লাভ করবে জ্ঞানীগুণী ভাই বাবারা একলাসপুরের মানুষেরা একটু আমার সাথে নারা দাও একটু আওয়াজ দিয়া বলো আগামীকাল যুদ্ধ নবীজি একদিন আগে যুদ্ধের রেজাল্টের কথা বলে দিলেন যুদ্ধে কে জিতবে কে হারবে আমার দয়াল নবী জানে কি জানে না জানার ক্ষমতা নবীরে দিলেন কে আরো জোরে জবান খুলে একই সাথে মহাব্বতে আল্লাহ যদি এই ক্ষমতা নবীরে দেয় আমরা খুশি না বেজার আল্লাহর নবী আবু ওবায়দাকে শুভ সংবাদ দিয়ে দিলেন আগামীকাল যুদ্ধ মুসলমান জয়লাভ করবে চিন্তা কইরো না এই কথা বলে নবী তাবু থেকে বের হয়ে রওনা দিলেন আবু ওবায়দা কয় নবী গো আর কিছু সময় থাকেন অনেক দিন হয় আপনার নুরানি চেহারাটা দেখি না এত অল্প সময় দেখে মন ভরে নাই গো নবী আর একটু সময় থাকেন না আল্লাহর নবী কয় আবু ওবায়দা তুমি জানো না তুমি বুঝি জানো না মদিনা মুনাওয়ারায় আমার আবু বকর ইন্তেকাল করেছে আমাকে দ্রুত গিয়ে আমার আবু বকরের জানাজায় শরীক হতে হবে আরে জোরে ওই দিন আল্লাহ তাআলা আসমানের দরজাগুলি খুলে দিয়েছেন দলে দলে ফেরেশতা নেমে এসেছে আবু বকরের জানাজার নামাজে অংশগ্রহণ করার জন্য যার জানাজার নামাজে আকাশের ফেরেশতারা নেমে আসে ওই ব্যক্তির শান মান ছোট না বড় যদি আবু বকরকে প্রশ্ন করা হয় ও আবু বকর তোমার এত শান এত মান কেমন করে হলো কয় আমার গোটা জীবন আমি আমার রাসূলের কদমে কুরবানি দিয়ে দিয়েছি নারে তাকবীর আল্লাহু আকবার নারে রিসালাত আহলে সুন্নাত ওয়াল জামাত সুন্নি মহাসম্মেলন প্রধানমন্ত্রীর আগমন শুভেচ্ছা স্বাগতম প্রধানমন্ত্রীর আগমন শুভেচ্ছা স্বাগতম লাল গোলাপ শুভেচ্ছা মাহফিল কমিটির পক্ষ হতে লাল গোলাপ শুভেচ্ছা একলাসপুরের পক্ষ
পক্ষ থেকে প্রধানমন্ত্রীর আগমন শুভেচ্ছা স্বাগতম। প্রধানমন্ত্রীর আগমন শুভেচ্ছা স্বাগতম। সামনে মুসলিম গ্রাম প্লিজ আপনারা একটু দয়া করে আগে আসুন। আপনারা যারা রেখেছেন দয়া করে বসে বলেন, আপনাদের জন্য পর্যাপ্ত বসার ব্যবস্থা করা হয়েছে। এই সকলে পড়েন না একবার আলহামদুলিল্লাহ। এতক্ষণ আপনারা কালা হুজুরের ওয়াজ শুনছেন, এখন আপনারা আহসানি সূরাত সুন্দর হুজুরের ওয়াজ শুনবেন। আপনারা খুশি না বেজার? মারহাবা বলেন, আরো জোরে কন্যা মারহাবা। 19-20 হইলে ঠেলা ঠেলি লাগতো, হেতে বেশি সুন্দর না আমি বেশি সুন্দর। এখন আর কোনো ঝগড়া নেই, আমি কালা হেতে সুন্দর। আওয়াজ দিয়ে এখন ঠিক কিনা? আমি পুরাই না হুজুর, আমারে সব সময় আপনারা দেখে আসতেছেন। আমি যখন একলাসপুরে আসি তখন আমি বক্তা হিসাবে আসি না, আমি এই প্রোগ্রামগুলি যারা সাজায় আমি এদের কাতারে থাকি, সহযোদ্ধা হিসাবে একলাসপুরের প্রোগ্রামগুলিতে অ্যাটেন্ড করি। আমি এই মানসিকতাটা লালন করি, সব সময় যেন এরকমই থাকি, আমাকে যেন আপনারা এরকমই পান, দোয়া করেন। সকলে আমিন বলেন, আমিন আমিন। আরে সুন্দর হুজুরের আগমন, সুন্দর হুজুরের আগমন, মাহফিল কমিটির পক্ষ থেকে, একলাসপুরবাসীর পক্ষ থেকে নারে রিসালাত। আমি ব্যক্তিগতভাবে খুব খুশি হয়েছি আজারি সাহেবকে পেয়ে, আলহামদুলিল্লাহ বলেন। আপনারা খুশি না বেজার? আমার ভাই অত্যন্ত চমৎকার আলোচনা করেন। তো আমাদের আলোচনার স্টাইল ধরন একরকম, ভাইজানের আলোচনার স্টাইল ধরন আবার আরেক রকম। এটার একটা অ্যাডভান্টেজ আছে, আপনারা ভিন্ন ভিন্ন কিছু আজকে মাহফিলে পাবেন। এই ব্যাগ এক জাতের হইলে মজা লাগে না, ভিন্ন ভিন্ন ডিফারেন্ট ডিফারেন্ট আইটেম হলে বেশি মজা লাগে। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। জি, আমি অনুরোধ করব, আমাদের ডক্টর হাসান আজারি সাহেব অনেক দূর থেকে এসেছেন, এই জন্য আপনারা আমরা যদি একটি সুন্দর পরিবেশ দিতে পারি, মাইক ধরে আলোচনা স্টার্ট করা যায়। বড় মজলিসে কথা বলার ধরন একরকম, সময় ব্যয় হয় না। আমারে যখন আইনা দিছে মানুষ ছিল 15 জন, আমাকে আগে মানুষ টাইনা আনতে হয়েছে, আইনা এরপরে কথা শুরু করতে হয়েছে, সময়টা একটু বেশি লাগছে। বাইরে 9:30 আসার কথা। আমি ইমাম হোসেনরে বললাম বাইরে গিয়া আমি এখনই পরিবেশ করতে পারি নাই, আমি তো যে কোনো পরিবেশে কথা বলতে পারি, ভাইজান তো আর সেটা পারবেন না, উনি মেহমান মানুষ। মেহমানকে একটা ভালো পরিবেশ দেওয়া এটা নবীজির সুন্নাত। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? মেহমানকে খেদমত করার দরকার আছে না? ভালো পরিবেশ দেওয়ার দরকার আছে না? এখন মোটামুটি একটা ভালো পরিবেশ হয়ে গেছে, 80% হয়ে গেছে। আমার যেই ভাইয়েরা দাঁড়ায় আছে ওনারা যদি মেহরবানি করতেন আমাদের উপরে, যদি তারা বৈশা যাইতেন তাহলে 100 পরিবেশটা হয়ে যেত। আপনারা কি বলেন? আচ্ছা, আপনারা কি চান যেই ভাইয়েরা দাঁড়ায় আছে তারা বৈশা যাক? যারা বৈশা রয়েছেন তারা কি চান? তাহলে একটা তাকবীর দেন তাদের নামে। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ জিন্দাবাদ। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। বন্ধুরা আমার, চমৎকার আয়োজন। বক্তা দাওয়াত দিলে ফোন করতে করতে মাহফিল কমিটির ফেসার বাড়ি যায়। কেন ফোন ধরে না? আইটিসি আইটিসি এই আইটিসি 1.5 ঘন্টা যাবত খালি একই শব্দ একই কথা, আসিতেছি আসিতেছি। আলহামদুলিল্লাহ আমাদের প্রধান বক্তা ভাই আমার আগাইয়া লাইছে। আপনারা খুশি না বেজার? আলহামদুলিল্লাহ বলেন। যেহেতু আমাদের মেহমান আগে আয়া পড়ছে, আমরা মেহমানকে সসম্মানে আগে বিদায় দিতে চাই, ঠিক কিনা? ঠিক কিনা? তাইলে ইজ্জত করা হয়েছে। আয়া পড়ছে দেখে আওয়াজ শোনাইতে শোনাইতে কাহিল করে লেন না, এটা ইনসাফ না। এত চমৎকার আয়োজন, প্রত্যেক বছর যুবকরা অক্লান্ত পরিশ্রম করে। আরে হাসান ভাই কালকে আমার বাসায় মাহফিল গেছে,
আমার বাসায় কালকে মাহফিল গেছে, পকেট থেকে 1 লাখ টাকা আমার একা খরচ হয়েছে। এটা আমার ব্যক্তিগত প্রোগ্রাম। আমার ওয়াইফ এই প্রোগ্রামটার আয়োজন করে, খাজা বাবার খুব ভক্ত। 1 লাখ আমার পকেট থেকে গেছে, কারো কাছ থেকে টাকা নেই। কি যে কষ্ট একটা মাহফিল সাজাইতে, আমি কালকে বুঝেছি। সেই জায়গা থেকে যুবকদের ব্যথা আমি বুঝি, কত কষ্ট। আবার মানুষের কাছে গেলে ভাই কিছু দেন, টেহা দেয় 20টা, আর কথা হনায় 30 টেহার আসেনি, আছে না, আছে না বাবা? এগুলি করেন না, এগুলি করেন না। একটা মাহফিল সাজাইতে অনেক কষ্ট করতে হয়, অনেক টাকা খরচ করতে হয়। তবে আলহামদুলিল্লাহ যে একলাসপুরের মানুষ স্বতঃস্ফূর্তভাবে এই প্রোগ্রামটাতে দানের হাত বাড়ায়, সহযোগিতার হাত বাড়ায়, এই জন্য এত চমৎকার আয়োজন হয়। আল্লাহ যেন তাদের এই সহযোগিতা কবুল করে। আমার দয়াল নবীর উসিলায় জবানটা খুলে বলেন আমিন।